আমার বুকে আইন আছে আর আমি সূক্ষ্ম বিচার চাই। আমার দিন আগে আমার কাছে হাতে পায়ে দইরা নিচে আপনারা আমার মেয়ের হত্যাকারীর বিচার, আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই আমি। আমার মেয়েরে ফিরে দেন, আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আমার মেয়ে আমার ফিরে। আর কিভাবে মারছে আমার মনে করেন আমার ওই যে ছেলের বোন আমাকে কোপাইছে। যন্ত্রণা লাঞ্ছনার যন্ত্রণা লেগে মারামারি কাটাকাটি লেগে মেয়ে আসার পরে আমরা মেয়েরে দিব না। রাত্রি সকাল বিকাল সকালে মায়ে জিয়ে কেউ সব ফ্যামিলি সহ আইসা হাত পা ধইরা, ঠিক আছে, কয়েকদিন আসে দিই নাই, ওই দিন আইসা কেউ অনেকজন নিয়ে হাত পা ধইরা বা কিছু হবো না, অন্যায় হবো না, আমি কেন এলাকায় বিচার করবো সবাই নিয়ে কয় না কেউ কাছে কেন না, ঠিক আছে, এভাবে কয়ে নিচ্ছে নিয়ে আমার মায়ের 16 তারিখে সারা রাত বাড়ির ঘরের মধ্যে পিটাইছে। মাথার মধ্যে 2টা জখম দেখা গেছে, এত বড় জখম। ওই বডি দিয়ে কূপ দিছে দুই সাইডে 2টা। এই ধরা খাইছে, রিপোর্টে তো ধরা খাইছে। ফিনিশ আপনার ঘর বাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে। ঠিক আছে, পুরো শরীর পাও ভাঙিয়া ফেলাইছে, পার মধ্যে বেন্টিস, হাতের মধ্যে মাইরা নেয়া আমার আপনার চুনকুটা ইগুড়িয়া ফেলাই ফেলাইছে মাইরা। আর কইতাছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে, হাই রোডে। এটা করছে জামাই আত্মীয় স্বজন করছে। আর মাদ্রাসা শক্ত এরা সবাই আপনি জিয়ানগরে বাবা হিরোইন গাঞ্জা সব বিক্রি করে ওই জায়গায়। আবার এই ছেলে আর একটা মাদকাসক্ত মহিলাকে পছন্দ করে, এই কথা নিয়ে মেয়ে বলতে দেখা এই মেয়ের উপর অত্যাচার করছে, বেশি অতিরিক্ত অত্যাচার করছে। মেয়ের যেতে দেয় না বাইরে, মেয়ে ওর যেতে দেয় না, এলে যেতে দিবে না কে, এই লোক বেশি অত্যাচার করছে। ওরা মেয়েকে মারছে, নির্যাতিত ভাবে মারছে মেয়েরে। তারপরও আমাদের জানায়নি। মেয়ে মরার আগে দিয়ে বলছে আম্মু আমারে অনেক আশিকে মারছে, অনেক অত্যাচার করছে, আমারে অনেক নির্যাতন করছে, আমি এখন থানায় যেতে চাই। কিন্তু অন্যান্যে নিয়ে ও থানায় যেতে চাইছে, কিন্তু অন্যান্যে তো এগুলা নিয়ে করে নাই। তারপরও বলে নাই যে আমরা অত্যাচার করা জ্বরে আমরা ঘরের ভিতরে মাইরা ফেলাইছি। যখন নাকি দেখছে ও মারা গেছে, ওরে নিয়ে পাশের এখানে ওদের ওইখানে হসপিটাল আছে, সেখানে নিয়ে গেছে ইকুরিয়ার ওইখানে। সেইখানে মনে করেন যে ওদের রাখে নাই। তারপরে ঢাকা হসপিটাল, এখানে কি হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটালে তারপরে নিয়ে যাওয়া হয়েছে মর্গেজের ওইখানে নিয়ে রাইখা তারপরে আমাদের খবর দিছে। তো আপনারাই বলেন যে যা সন্তান যে মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, সেটা তো আমরা জানার উচিত। হ্যাঁ, যদি রাস্তার মধ্যে মারা যায় তো রাস্তার মধ্যে কোথায় মারা গেল? হ্যাঁ, রাস্তায় নাকি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে, সেখানে তো কিছুই দেখা যায় নাই। একটা মানুষ হসপিটালের সামনে যদি মারা যায় বা কিছু হয়, তাহলে এটার প্রশাসনের দায়িত্ব থাকে। এটা এখানে পুলিশ ছাড়া কোনো কিন্তু এই লাশ কেউ ধরতে পারে না। আমরা সম্ভবত জানি যে একটা রাস্তার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে পুলিশ জড়ো হয়, সেখানে লাশ তাদের দায়িত্বে হসপিটালে পাঠানো হয়। এখানে তো তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে হসপিটালে নিয়ে গেছে, আগে থাকতে সবকিছু ওনারা প্রিপারেশন করে রাখছে, তারপরে ওনারা আমাদের জানাইছে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে হসপিটালে ওনারা যে নিয়ে গেছে, ওনারা বলছে যে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট করছে? রাস্তায় কোনো আহত নাই, কোনো রক্তাক্ত নাই। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার পাশাপাশি আরো 4-5 জন থাকলে তাদেরও আহত হয়, ওনাদের কিচ্ছু আহত হয় নাই। ওনার ননাসের কোনো হাত পা কোনো কিছু ছিল নাই। তাহলে আমরা কিভাবে মাইনা নিব যে আমার মেয়ে খালি একাই অসুস্থ ছিল, একাই ছিল, ওনারে তো নির্মম ভাবে মারা হয়েছে? আপনাদের কাছে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আমার মেয়ের বদলা মেয়ে দিতে হইব, আমার মেয়ের ফিরাই দিতে হইব।